রাধে রাধে। আজ আমরা শুনব এমন এক কাহিনী যেখানে শ্রীকৃষ্ণ ভক্তকে রক্ষা করেননি, কারণ সেই ভক্তকে ভেঙে না পড়ে নিজেকে গড়ে তোলাই ছিল সবচেয়ে বড় আশীর্বাদ। এক রাজ্যে এক তরুণ যোদ্ধা ছিল। সে শক্তিশালী ছিল, কিন্তু ভেতরে ছিল একা। তার বাবা যুদ্ধে মারা গিয়েছিলেন, মা কষ্টে সংসার দায়িত্বে, আর সে সব বোঝা একা কাঁধে নিয়েছিল। প্রতিদিন সে শ্রীকৃষ্ণের সামনে দাঁড়িয়ে বলতো, প্রভু, আমাকে রক্ষা করো, আমার উপর খুব ভার। কিন্তু দিন যায়, ভার কমে না। একদিন রাজ্যে আক্রমণ হলো। যোদ্ধাকে পাঠানো হলো সবচেয়ে সামনে। যুদ্ধ শুরু হতেই তার অস্ত্র হাত থেকে পড়ে গেল। ভয় নয়, হঠাৎ এক অদ্ভুত শূন্যতা। সে ভাবল, আজই বুঝি শেষ। সে চোখ বন্ধ করে বলল, শ্রীকৃষ্ণ, এবার তো রক্ষা করো। কিন্তু কিছুই হলো না। সে পরাজিত হলো, বন্দী হয়ে পড়ল। লোকেরা বলল, যে ভগবানে বিশ্বাস করত সেই আজ হেরে গেল। এই কথাগুলো অস্ত্রের থেকেও ধারালো ছিল। রাতে কারাগারের অন্ধকারে সে কাঁদল। প্রথমবার সে বলল, আমি আর শক্ত নই। কারাগারের এক কোণে এক বৃদ্ধ বন্দী ছিল। বৃদ্ধ ধীরে বলল, তুমি কি সত্যিই হেরে গেছো? যোদ্ধা বলল, সব হারিয়েছি। বৃদ্ধ হেসে বলল, না, আজ তুমি শুধু ভান করা বন্ধ করেছ। এই কথা যোদ্ধার বুক কাঁপিয়ে দিল। বৃদ্ধ আবার বলল, শ্রীকৃষ্ণ তোমাকে রক্ষা করেননি, কারণ তিনি জানতেন এই ভাঙনটাই তোমাকে আসল মানুষ বানাবে। পরদিন থেকে যোদ্ধা বদলাতে শুরু করলো। সে আর প্রার্থনা করলো না বাঁচার জন্য, সে প্রার্থনা করলো নিজেকে বোঝার জন্য। কারাগারে বসেই সে নিজের ভুলগুলো দেখল। অহংকার, সব একা করার জেদ, কাঁদতে না চাওয়া। প্রতিদিন সে ভেতরের সঙ্গে যুদ্ধ করল। এই যুদ্ধের কোনো দর্শক ছিল না। মাস কেটে গেল, যুদ্ধ শেষ হলো, বন্দীরা মুক্তি পেল, যোদ্ধা বাড়ি ফিরল। কিন্তু সে আর আগের মানুষ নয়। সে অস্ত্র তুলল, কিন্তু এবার অহংকার নয়, দায়িত্ব নিয়ে। লোকেরা লক্ষ্য করল তার চোখে শান্তি। একদিন সে আবার মন্দিরে গেল। এবার সে কিছু চাইল না, শুধু বলল, সেদিন তুমি আমাকে বাঁচাওনি, কারণ তুমি আমাকে ভেতর থেকে মরতে দাওনি। মনে হলো বাঁশির মৃদু সুর, যাকে আমি ভাঙতে দেই তাকেই আবার সঠিকভাবে গড়ি। এই কাহিনী আমাদের শেখায়, শ্রীকৃষ্ণ আমাদের জীবনে সব সময় ঢাল হয়ে দাঁড়ান না, কারণ তিনি জানেন ঢাল সব সময় মানুষকে শক্ত করে না, অনেক সময় দুর্বল করে তোলে। আমরা যখন কষ্টে পড়ি তখন মনে হয়, ভগবান যদি একটু আগে এসে সব থামিয়ে দিতেন তাহলে জীবন সহজ হতো। কিন্তু শ্রীকৃষ্ণ সহজ জীবন দেওয়ার জন্য নন, তিনি সত্যিকারের জীবন বোঝানোর জন্য আসেন। কিছু কষ্ট এমন আছে যা মানুষকে ভেঙে দেয় না, বরং ভিতরের অচেনা শক্তিকে জাগিয়ে তোলে। যখন কেউ বারবার রক্ষা পায় তখন সে নিজের শক্তিকে চিনতেই শেখে না। আর যখন কেউ একবার ভেঙে পড়ে তখন সে বুঝতে পারে সে কতটা গভীর, কতটা সহনশীলতা, কতটা মানুষ। শ্রীকৃষ্ণ অনেক সময় নীরব থাকেন, কারণ সেই নীরবতার মধ্যেই আমাদের নিজের কণ্ঠটা শোনা দরকার। যে মুহূর্তে মানুষ বুঝতে শেখে যে সব দায়িত্ব একা বইতে হয় না, অহংকার ভেঙে কাদাও শক্তির অংশ, ঠিক তখনই সে বদলাতে শুরু করে।
ভক্তি মানে শুধু বাঁচিয়ে দেওয়া নয়, ভক্তি মানে মানুষকে ভিতর থেকে গড়ে তোলা। শ্রীকৃষ্ণ জানেন কোন কষ্টটা আমাদের ধ্বংস করবে আর কোন কষ্টটা আমাদের মানুষ বানাবে। তাই তিনি সব সময় হাত বাড়ান না, কিন্তু চোখ সরানো না। যে ভক্ত পরাজয়ের পরেও নিজের ভেতরের আলোটা নিভতে দেয় না, তাকেই শ্রীকৃষ্ণ সবচেয়ে কাছে থেকে দেখেন। কারণ আসল রক্ষা যুদ্ধের মাঠে নয়, আসল রক্ষা হয় মানুষের মনের ভেতরে। কষ্ট চলে যাবে, হারিয়ে যাওয়ার জিনিস ফিরে আসতে পারে বা নাও পারে, কিন্তু যে মানুষ একবার নিজেকে সত্যি করে চিনে ফেলে, সে আর কখনো পুরোপুরি হারায় না। এইটাই শ্রীকৃষ্ণের সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে দয়ালু শিক্ষা। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।